মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা পারফেক্ট গোলাপ জামুন তৈরি করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একদম অল্প উপকরণে কিভাবে আপনারা পারফেক্ট গোলাপ জামুন তৈরি করবেন। আর কোনো রকম ডিম ছাড়াই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গোলাপ জামুনটি। আপনারা যদি প্রতিটি স্টেপ ফলো করেন, ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করছি একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। আর এই মিষ্টিটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না। আর আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট একটা রেসিপি, নো ফেল, 100% পারফেক্ট একটা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে এই মিষ্টিটি তৈরি করবেন। তো আমি প্রথমেই চলে এসেছি কিচেনে, আর আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে আমি সম পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে ছোট্ট একটি টিপস, আপনারা কিন্তু যে পরিমাণ গুঁড়া দুধ ইউজ করবেন সম পরিমাণ কিন্তু ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন, বেশি নিতে যাবেন না। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি, 1 চিমটি পরিমাণ। এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ঘি, আর অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার 1 চিমটি পরিমাণ। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা কিন্তু দেয়া যাবে না। তো সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে একটু মিক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এরকম মুঠে চলে আসে, এমন অবস্থা হলেই কিন্তু বুঝবেন পারফেক্ট মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি, আর এটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একবারে দিলে আপনার বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে, এই হিসেবে করে অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে হাফ কাপের থেকেও অনেকটা কম লেগেছিল, আর আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এইরকম কনসিস্টেন্সি চলে আসলেই কিন্তু বুঝতে হবে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এইদিকে আমি শিরার কাজটা সেরে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। তো অবশ্যই কিন্তু আপনারা যদি এখানে 1 বাটি চিনি ইউজ করেন তাহলে কিন্তু 2 বাটি পানি ইউজ করতে হবে। তো এখানে আমি একটু স্মেলের জন্য দিয়েছি এখানে 3টি এলাচ, তবে অবশ্যই আপনারা চাইলে এটি স্কিপ করে নিতে পারেন। এইদিকে শিরাটা ফুটতে থাকুক, আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি একটু একটু করে লিচি কেটে নিচ্ছি, আর এখানে আমি ছোট ছোট আকারে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও ডোটা আরও একটু মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে আমি মথে নিয়েছি, আর এরকম গোলাকার করে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে পরিমাণে আপনারা চিনি ইউজ করবেন তার থেকে দ্বিগুণ পানিটা অ্যাড করবেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমার শিরাটা একদম রেডি। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর আমার এইদিকে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি তেলে ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাতে ঘি বা তেল ব্রাশ করে মিষ্টিগুলো গোলাকার করে নিতে হবে। তো এখন আমার এই শিরাটি একদম পারফেক্ট আছে। আর এখন আমি নামানোর আগে এখানে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব, যাতে শিরাটা একদম জমে না যায়। এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই স্টেপটি ফলো করতে পারেন, তাহলে কিন্তু শিরাটা একদম ঘন হয়ে যাবে না, একটু পাতলাটে থাকবে লেবুর রস ইউজ করলে। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু তেল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি কিন্তু মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নেব। আর তেলটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে, একদম হাই করে তেলটাতে ছেড়ে দিলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গিয়েছে, আর আমি একটা ছাঁকনির সাহায্যে একদম লালচে করে ভেজে নিয়েছি। আর এখন এগুলো আমি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে শিরাটি তৈরি করে রেখেছিলাম সেখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, আর আমি একবার ভালো করে ঢেকে ফুটিয়ে নিব, আর ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি ফুটিয়ে চুলাটা অফ করে দিয়েছি। প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে।
আমি কিন্তু প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টসের সঠিক মাপ বলে দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন, যদি আপনারা পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনগ্রেডিয়েন্টসের পরিমাপটা কিন্তু একদম সঠিক রাখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। তো এখন নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন যে একটু কেটে দেখিয়ে দিই এটা কীরকম হয়েছে ভেতরটা। আর মাশাআল্লাহ, এটার উপরটা কিন্তু যেমন দেখতে আর ভেতরটা কিন্তু ততটাই সফট আর জুসি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেকটাই সফট আর জুসি, আর পুরাটা শিরাই একদম সুফ করে নিয়েছে। মিষ্টিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।